ওইটা স্যার যে আজকে ক্লাসে পরে লিখে রাখবো, আপলোড করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে রবিন ভাই কি পারবেন ক্লাসের পরে লিখতে, না আপনার হেল্প লাগবে? না স্যার পারবো। যা যা শিখছেন একটা গুগল ডকে লিখে তারপর সেটা আপলোড করে দিবেন পাবলিকলি, ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে যা শিখছেন এটা রিকল হয়ে যাবে, মাথায় ঢুকে যাবে। এবং ওটা যখন যখন কাজগুলো করতে যাবেন টপিকগুলো, আপনি একবার অ্যাট এ গ্ল্যান্স দেখলে আপনি ওই জিনিসগুলো একটার প্রতি ওটার প্রতি আইডিয়া হয়ে যাবে। তাহলে পুরো জিনিসটা আর বারবার দেখতে হবে না যে কি শিখছিলাম, কোর্স মডিউল কাটতে হবে না। আমি কিন্তু অনেক টপিক আছে কোর্স মডিউলের বাইরেও শিখাইছি, যেগুলো কোর্স মডিউলের বাইরে শিখাইছি সেগুলো তো আপনি কোর্স মডিউল লিখে বুঝতে পারবেন না, তাই না? এখন উষ্ণকর ভাই, আপনি তো ইনফিনিটি ফ্রি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। রবিন ভাই তো গতকালকে ইনফিনিটি ফ্রিতে মনে অ্যাকাউন্ট করতে গিয়েও পারেন না, আপনি কি স্যার আমি পরবর্তীতে? স্ক্রিন শেয়ার দেই ইনফিনিটি ফ্রি চাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেন, তারপর রবিন ভাইটা দেখবো। স্যার ইনফিনিটি ফ্রিতে এই যে তারপরে তার কাল সেদিন স্যার যাই নাই, এই পর্যন্ত ছিল। এটা তো আপনার অ্যাকাউন্টে ঢুকলেন, ম্যানেজে যান তো দেন। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল। তো গতকাল কি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারছিলাম? ওই যে এটা হ্যাঁ, সফটওয়্যার ক্লোজ থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারছিলাম আমরা। না, ওই শেষ পর্যন্ত গেছি আর তারপরে তো আর আচ্ছা তাহলে এখন এখন যা যা বলছিলাম ওগুলা মনে করে করতে থাকেন, না বুঝতে পারলে আমার জিজ্ঞেস করেন, ঠিক আছে? ইনস্টল। যা যা বলছিলাম ওই স্টাইল একেবারে কিভাবে অপটিমাইজ করে, যদি কোনো জিনিসের কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? আমি মিউট করে রাখলাম, লাগলে আমাকে ডাক দিবেন। আর হয়ে গেছে মনে হয় স্যার জিনিসটা। ওকে, হয়ে গেছে না? তাহলে এখন ওই যে দেখেন ওখানে দুইটা জিনিস দিয়েছে। আপনি কি পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে আছে তো? ড্যাশবোর্ডের হ্যাঁ, পাসওয়ার্ড এখানে এখানকার দেখেন পাসওয়ার্ড মনে আছে। আপনার ওয়েবসাইটের ইউআরএল
আর আরেকটা দিছে আপনাকে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করছেন। এই দুইটা, একটা দিলে কি ওই ওয়েবসাইটের ইউআরএল উপরে ক্লিক করলে আপনি ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন, আর যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে চলে যাবেন। আর একটা হলে কি ইউআরএল এর ভিতর গেলে আপনি ইউআরএল এর ভিতর ঢুকতে পারবেন, যে ড্যাশবোর্ড ডাব্লিউপি অ্যাডমিনের ভিতর। তাহলে কি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড ঢোকার অপশন। তো আপনি ওয়েবসাইটে ক্লিক করেন, ওয়েবসাইটের অ্যাডমিন ক্লিক করেন নতুন ট্যাবে কন্ট্রোল ধরে, তাহলে দেখা যাচ্ছে দুটো ট্যাবই দেখতে পারবেন। তারপর ড্যাশবোর্ডে ঢুকে ওয়ার্ডপ্রেসের যে মেনু সাবমেনু গুলো আছে ওগুলো একটু দেখেন, বুঝতে পারছেন? স্যার কি করবো স্যার? রিটার্ন টু ওভারভিউ। এখন হচ্ছে এই দুইটা করেন, দুটা লিংক নতুন ট্যাবে ওপেন করেন, পড়েন পড়ে তারপর জিনিসগুলো ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে ওয়েবসাইটের লিংক আর একটা হচ্ছে ইউআরএল। হ্যাঁ, এই যে নতুন ট্যাব ব্যবহার করলাম, দুইটাই। তো এটা হলো কি আপনার ওয়েবসাইটে ওই ল্যান্ডিং পেজ, আর হলো আর ড্যাশবোর্ড হলো কি, এটা হলো কি আপনার ড্যাশবোর্ড। এরকমের সাথে আমরা কাজ করছিলাম যে আসলাম ভাইয়ের ওয়েবসাইটে, মনে আছে? তো এটা দিয়ে আপনি পুরো কাজটাই করতে পারেন, কিন্তু প্রবলেম হলো গিয়ে আপনার এই সাইটটা যখন ভালোভাবে রেডি করবেন সাইট খাবে ক্র্যাশ। এখন সবই করতে পারেন, প্র্যাকটিসের কাজ, শিখার কাজ শিখেন, পরবর্তীতে ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্টের সাইট তো দিবি। তো আপনি এটা দিয়ে প্র্যাকটিস করেন, মেনুগুলো সাবমেনুগুলো দেখেন একটা একটা করে, সবগুলো ঘাটাঘাটি করেন, 20 মিনিট সময় নেন, 20 মিনিটের ভিতর ঘাটাঘাটি করেন, করে তারপর আমাকে জানান সবগুলো। সামনের পেজ, এটা হচ্ছে সামনের পেজ নাকি? এটা হলে কি এই পেজটাই হলে কি ভিজিবল হবে। ওকে, আর এটা হচ্ছে ভিতরে, দেখি আমি কি কি আছে। এগুলো সবগুলো মেনুগুলো দেখেন কি কি আছে না আছে, একটা একটা করে দেখতে থাকেন। 20 মিনিট আপনি দেখেন, দেখে আমাকে জানেন পরবর্তীতে কি কি কোনো কনফিউশন থাকলে, ঠিক আছে? একটা একটা যদি কনফিউশন থাকে স্টিকি নোটে লিখে রাখেন, ঠিক আছে? ওকে, about this data from the site. Maybe this number time. Change the thing completely. Custom
জি স্যার, দেখলাম স্যার। ওকে, হ্যালো। মিশন কিংবা কোনো কোয়ারি আছে? কোয়ারি বলতে স্যার এটা হচ্ছে স্যার, এখানে সবকিছু করতে হবে। এখানে যে ব্লগ পেজ মানে সব ঠিকঠাক করতে হবে, ইনফরমেশন দিতে হবে, সবকিছু অ্যাড করতে হবে, যেহেতু নতুন কিছুই নাই এখানে। ডিটেলস লিখতে হবে, সেটিং সেটিং দিতে হবে, এখানে ব্লগ ব্লগ করা যায়, থিম থিম চেঞ্জ করা যায়। দেন কয়েকটা দেখি। আহ, এই যে যেমন এখানে দেখলাম appearance, এই যে স্যার এখানে একটা থিম আছে কয়েকটা, সেই অ্যাক্টিভ করে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আমি ধরেন দিছি, এখন ড্যাশবোর্ড, এটা তো আমি সামনের পেজেই পাবো। এটা যদি লোড দিই, এই যে স্যার, গুড। সেই থিম গুলো তো আমি আরো ডাউনলোড করতে পারবো নাকি? আপনি নাকি নতুন থিম দিতে পারবেন, কিন্তু কথা হলে গিয়ে এই ফ্রি সাইডে আপনি লোড দিতে পারবেন কিনা, এই সাইডে একটু সিভিও হাই হলে আপনার দিবে ইয়ে করে, অথবা ওদের টার্মস এন্ড পলিসির ভিতরে হলে গিয়ে আপনার ফ্রি সার্ভিস এত ইয়ে দিবে না। শিখার কাম যতটুকু আচ্ছা, শিখা দরকার থাকেন, পরে এটা ক্লায়েন্টের জন্য নিয়ে কাজ। এত, হ্যাঁ হ্যাঁ, মূলত ভিতরের কাজগুলো দেখি। হ্যাঁ, স্যার আমরা যে ওই যে ইয়ের সাইট গুলা করি, ওগুলো কি এরকম নাকি, যে ইয়েস পোর্টফোলিও স্যার। সাইট যে করব এরকম? সবই এরকমই, সবই এরকম, কিন্তু ওটা লেগে আপনার নিজের কেনা ডোমেন হোস্টিং, সাইট ক্র্যাশ খাবে না, মানে সাইট ওইটার সিকিউরিটি আছে, এটা সিকিউরিটি সিকিউরিটি নেই, আছে। যখন তখন চলে যাইতে পারে। রাইট। আচ্ছা, কষ্ট করে তাহলে স্যার, সাজুগুজু করে রাখলেন, পরে দেখবেন সাইট নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে স্যার এখানে যে ইনফরমেশন গুলো দেয়, যে ফার্স্ট ব্লগ পোস্ট, এই হুম আহ, মানে এটা কি এই সাইটের পোস্ট, তাই তো? এই সাইটে আপনি সাইটের, পোস্ট দিতে পারবেন, রাইট। আচ্ছা আচ্ছা। অ্যাবাউট পেজ, সেটআপ হোম পেজ, ঠিক আছে। স্যার ম্যানেজ করতে হবে, বুঝতে পারছি স্যার। দু সেখানে একটা করেন, দু একটা করেন, তাহলে তো জড়তা কেটে এটা যাবে, আমি করেন। এইখানে গেল ব্লগ পোস্ট দিতে হবে, এখন কোন বিষয়ে পোস্ট দিব, এখন তো নতুন দেন পেজে। আমি লরাম ইপসাম থেকে কন্টেন্ট নিয়ে আসেন। দেখলেন না আমরা ওই যে আসলাম ভাই সেদিনকে আমরা র্যাঙ্ক ম্যাচ শিখতেছিলাম, তখন লরাম ইপসাম থেকে কন্টেন্ট এখানে বসায় তারপর পাবলিশ করে দিল শেখার জন্য। আপনি করে দেন, সমস্যা কি? কি করবো স্যার, আমি দেখি নেই। দেখেন না? লরাম না, ইপসাম লেখেন, লরাম ইপসাম। লরাম, হুম ওই যে তো এখান থেকে দামি কন্টেন্ট নিয়ে ওখানে পাবলিশ করেন। কপি করে দিব। দেন লাগবে একটা একটা প্যারা নেন, এত নেন কি করবেন, নেন কপি করেন। কন্ট্রোল সি, এই যে লরাম ইসলাম তো লেখা আছে, থাক, সমস্যা নাই নাকি, নাম দেওয়া যাবে না? সমস্যা নেই, সুন্দর মতো করে তবে কি করতে দেখেন, বিভিন্ন মেনু আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, ফিচার ইমেজ আছে, দেখেন ওগুলো এক্সপ্লেন করে দেখেন। তার বাম পাশে ওগুলো একটা করে দেখেন কি কি আছে, কি কি অ্যাড করা যায়, কি কি কিভাবে কি কি করা যায়। অ্যাড ব্লক, অ্যাড হুম, ব্লক স্যার, ব্লক কি? দেখেন ক্লিক করে দেখেন কি করা যায়। দেখছেন এখানে অনেকগুলো পেজে বিভিন্ন প্যারাগ্রাফ আছে, হেডিং এই আছে, গ্যালারি, অডিও, বিভিন্ন ধরনের। মানে এগুলোর সাথে আমি চাইলে পরে ছবি অ্যাড করতে পারবো। হ্যাঁ রাইট। ওখানে দেখেন হিন্দ দেওয়া আছে, প্রত্যেকটার পাশে একটা করে হিন্দ দেওয়া আছে, ওই হিন্দ গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কি কি হবে। তো আমি যদি এটা পেজ প্যারাগ্রাফ আকারে দিই, তাহলে এটা প্যারাগ্রাফ আকারে হয়ে যাবে, নাকি সিলেক্ট করতে হবে? আগে সিলেক্ট করে তারপর ওটার ভিতরে বসাইতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে, এটা আনডু ভিডিও, টুলসে কি আছে, টুলসে এডিট, সিলেক্ট টুল প্রপার্টিজ, interaction, file, box,
select specific tab and go to the one common median. Lock navigation. আচ্ছা, তো এটা কি স্যার যে প্রথম আমার যে হোম পেজ মানে আমার যে কভার পেজ মানে ফার্স্ট পেজ এইখানে থাকবে এটা? এখন যে পেজে দিতে চান ওটা আপনার পেজ কাস্টমাইজ করে দিতে হবে। এক একটা পেজের আন্ডারে পোস্ট হবে, সেভাবে আপনি যে পোস্টটার সামনে দেখাচ্ছেন ওটা সেটিংস থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি আপাতত পোস্ট গুলো শিখেন, পরে কোন পেজে কোথায় দেখাবে সেটা পরে সিলেক্ট করে কিংবা শেখানো যাবে। ঠিক আছে। সবগুলো মেনু সাব মেনু গুলা সবগুলো সেটিংস টুটিংস কোথায় কি কি করা যায় একটা একটা আরেকটা থেকে দেখতে থাকেন। ব্লক ডকুমেন্টের মধ্যে যে পাবলিশিং উইকলি ক্যাটাগরি, কি ক্যাটাগরি আছে? পার্মানেন্ট লিংক, এটা কি পার্মালিংক? ইউআরএলটাই ওই কাস্টমাইজ করে দেওয়া যায় পার্মালিংক। ট্যাগ, তো এখানে যে ট্যাগ অ্যাড করতে বলে এটা কি কন্টেন্ট রাইটিং এর ট্যাগ নাকি? হ্যাঁ, যে ট্যাগ আপনি লেখছেন ট্যাগ দিতে পারেন ইচ্ছা করলে, যে টপিকের উপরে আমরা যে ফাইবারে ট্যাগ দিছি না ওইভাবে। বুঝতে পারছি। এক্সার্ট, এটা কি রাইট অ্যান্ড এক্সার্ট অপশনাল? ও এখানে কি কি সম্পর্কে স্যার? এটা কি স্যার শর্ট করে কিছু একটা লিখতে বলছে? এক্সার্ট এখান থেকে ইমেজ সেট করা যায়। ল্যান্ডিং পেজ স্ট্যান্ডার্ড পোস্ট ফরম্যাট কি আছে? স্যার লরেমিকসনটা কি স্যার? ওদের কি একটা ইয়ে সাইট? ওরা ডামি টেক্সট কন্টেন্ট ফ্রিতে প্রোভাইড করে লরামিসও। এটা এখান থেকে যারা ডেভেলপার মার্কেটার আছে এরা প্র্যাকটিসের জন্য এগুলো ইউজ করে, যেগুলা গুগল কপি চোখে দেখে না, ধরেন এগুলো ইগনোর করে দেয় এই ধরনের কন্টেন্ট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো। Addition comment.
স্যার এখানে মেনু তৈরি করতে পারবো, কিন্তু এই মেনু মানে মেনু স্ট্রাকচার, মেনু নেম এগুলো কি টাইপের হয় স্যার? এখন ডিপেন্ড করে আপনি কি ধরনের মেনু দিতেছেন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, কি ধরনের দিতেছেন। ও সো আচ্ছা আচ্ছা, এটা অ্যাবাউট আস, ওগুলা হ্যাঁ, ওই যে সামনে দিয়ে থাকে ওয়েবসাইটের ওগুলা, রাইট ওগুলা 4-5টা আমি এখান থেকে অ্যাড করতে পারবো তাই তো? রাইট রাইট। ও তার মানে ওই যে ওয়েবসাইটের উপরে যেগুলো থাকে সেগুলো এখান ও থেকে আমি মেনু অ্যাড করবো। মেনু বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে অ্যাড করলে আন্ডারে ইনফরমেশন দেওয়ার পেজ তৈরি হবে। রাইট। তারপর ওটা একটু লিখি অ্যাবাউট আস। আমরা দেখছি ডিসপ্লে লোকেশন, টপ মেনু, হ্যাঁ টপ মেনু। ওকে, অটো অ্যাড পেজ automatically add top level section this menu, automatically add new level top level pages to the menu. So auto add page কি স্যার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে পেজে? কোন পেজে অ্যাড হবে? সেভ যদি করি কি হবে? অ্যাড দিলাম, আসলো না তো অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস। ওটা মনে ড্র্যাগ করে বসানো লাগবে আপনার। হ্যাঁ দিছেন, সেভ দিছেন। এই যে সেভ তো দিলাম। তাহলে ওই যে বাম পাশে আসার কথা, বাম পাশে আসে না তো। তাহলে স্যার যে ভিউ ভিউ অটো ওয়ালে, অ্যাড পেজ। ভিউ ওয়ালে ক্লিক করেন তো, আচ্ছা, ওই যে হ্যালো পাশে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ, হ্যালো শুনতে হ্যালো পাচ্ছি। হ্যালো হ্যাঁ শুনতে আচ্ছা, পাচ্ছি। এখানে ব্যাপারটা হলো যে ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন মেনু অ্যাড করার জন্য পজিশন থাকে। তো পজিশনের একটা নাম থাকে, ধরেন টপ পজিশন, হেডার পজিশন, মেইন মেনু পজিশন, ফুটার হ্যাঁ পজিশন, হ্যাঁ, সাইড বার এই যে পজিশন, এরকম পজিশন থাকে। যেমন এখানে দুইটা পজিশন আছে, একটা হলো টপ মেনু এবং আরেকটা হলো সোশ্যাল লিংকস মেনু। মেনু। এইটা আর একটা হইলো মেনু সেট, এক সেট মেনু। ধরেন এক সেট মেনু আপনি তৈরি করলেন, সেখানে অ্যাবাউট আস, হোম এবং কন্টাক্ট আস দিলেন। আরেক সেট মেনু তৈরি করলেন, সেখানে আপনি দিলেন হলো যে সার্ভিসেস, আওয়ার পলিসিস, টার্মস এন্ড কন্ডিশন, এই তিনটা দিলেন। তাহলে দুইটা কিন্তু সেট। তো এক সেটকে আপনি কি মানে প্রথম যে সেটটা দিলেন সেই সেটটা কি সেট ওয়ান ধরে, আমি যদি সেট ওয়ান কি আচ্ছা, হেডারে দেখাবেন, নাকি টপ লিংক, হেডারে। টপ মেনুতে দেখাবেন, নাকি সোশ্যাল মেনু লিংকসে দেখাবেন, কোনটাতে দেখাবেন? ধরেন ঠিক টপ মেনুতে আছে, দেখাবো। যেমন আপনি একটা সেট তৈরি করছেন অ্যাবাউট আস সেট, অ্যাবাউট আস যেটা সেটা হলো সেট নেম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটা হলো, আর এখন তাহলে অ্যাবাউট আস এই সেটটা দেখাবে কোথায়? টপ মেনুতে। যদি টপ আপনি মেনুতে। সোশ্যাল মেনু লিংকস এটাও ক্লিক করেন, তাহলে দুই জায়গাতেই দেখাবে, যেখানে ক্লিক করবে সেখানেই দেখাবে। আচ্ছা দিলাম দুই জায়গায়। এখন টপ আচ্ছা, মেনু বলতে কিন্তু আপনি কোনটা মিন এখানে করতেছেন? এই যে আমার এখন উপরে যে আপনি টপ মেনু, টপ মেনু মানে ওটা তো মানে এক একটা থিমে বা ওয়ার্ডপ্রেসে এক 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 রকম রকম ভাবে মেনু থাকে। মানে নাম দেয়। হ্যাঁ, নাম দেয়, যে তৈরি করে তার উপর নির্ভর করে সে কি নাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাপারটা হলো এখানে আপনি এইখানে সেটের নাম তৈরি করছেন, যে এই সেট দিব আপনি ডিসাইড করছেন, বাট সেটের ভিতরে কি কি মেনু থাকবে সেটা বলেন নাই। সেটার জন্য আপনাকে এই যে বাম পাশে দেখেন ভিউ পেজেস, এই যে অ্যাড মেনু আইটেমস এর আন্ডারে দেখেন পেজেস, এর আন্ডারে দেখেন ভিউ অল, হোম এই যে এবং সিম্পল পেজ, এই দুইটা পেজই স্যাম্পল শুধুমাত্র পেজ। আপনি তৈরি করছেন। ঠিক আছে, তো এখন মেনু দিয়ে অ্যাড টু মেনু, এই যে বাটনটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্যাম্পলে আমি যদি সিলেক্ট অল করি তাহলে দুইটা পেজে দেখাবে নাকি? হ্যাঁ, দুইটা পেজই অ্যাড হওয়ার মতন হবে আর কি। আগে তাহলে করেন, সিলেক্ট অল দেন, অ্যাড টু মেনু দিতে হবে। শুধু ক্লিক করলেই অ্যাড টু হবে না, মেনু অ্যাড টু দিছি, মেনু দিয়ে, অ্যাড টু মেনু অ্যাড দিছি, টু অ্যাড মেনু টু দেন মেনু নাই, দেওয়ার পর অ্যাড টু মেনুতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে হোম বা এই দেখেন যেটা অ্যাড টু যেটা মেনু সিলেক্ট করছেন সেটা দুইবার আসলো, দেখছো ওই আমার যে এখান, বাম পাশে ডাবল চলে আসছে, করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডান পাশে চলে আসছে। আচ্ছা, আমার এখান থেকে দেখা যায় নাই, আমার এখান আচ্ছা থেকে দেখা তাহলে যায় নাই। এটা কি এখন রিমুভ করবো? হ্যাঁ, রিমুভ আচ্ছা করে থাক, দেন। আপাতত প্র্যাকটিস করেন, সমস্যা নেই, পরে রিনেম করে দিতে পারবেন।
থাকলেও সমস্যা না, আপনি ডিলিট করে দিতে যায় না। পারবেন, যেটা এটা লাইভ সাইট না। এই যে ডিলিট আচ্ছা, মেনু। আপনি আচ্ছা, ডিলিট থাক, করে সব এই পরে ডিলিট দেখবো। মেনু সব দিলে পুরো সেটটা delete। ডিলিট হয়ে যাবে। দেখেন আপনার যেটা ডিলিট করতেন সেটার উপরে মাউস ক্লিক করে করতে হবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আসলাম ভাই, বলতে থাকেন। এই ডিলিট মেনু চাপলে পুরো সেটটাই কিন্তু ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? আর না যদি না, আপনি হ্যাঁ বুঝতে একটা পারছি। একটা করে আইটেম, একটা হলো হুম, মেনু, বুঝেন? একটা হলো মেনু আর একটা হলো মেনু আইটেম। মেনু আইটেম কিরকম? হোম একটা মেনু আইটেম, সিম্পল পেজ একটা মেনু আইটেম, আবার হোম একটা মেনু আইটেম, আবার সিম্পল পেজ একটা মেনু আইটেম। আর পুরাটা মিলায় হলো এই চারটা জিনিস, বা যদি আরো থাকতো তাহলে সবগুলা মিলায় হলো মেনু। জিনিসটা বুঝতে পারছেন? হুম, জি। হ্যালো ভাই, হ্যাঁ ভাই, কি ভাই বলে, বলেন। ইন্টারনেট কানেকশন দুর্বল। না না, ঠিক আছে, বলেন। শোনা যায় না? হ্যালো। আসলাম ভাইয়ের মনে কানেকশনটা ফল করছে। বুঝতে পারছেন আপনি আসলাম ভাই কি বুঝাতে চাচ্ছিল? জি স্যার, বুঝতে পারছি। এখানে বিষয়টা সে বোঝাতে যাচ্ছে যে মেনু আইটেম বলতে বোঝাচ্ছে যে এই যে ওই যে নাম হেডিং, মানে হুম সেট ইসের হুম হুম। আন্ডারে। এখন তো মনে হয় আপনার কানেকশন ফল করছে, শুনতে পাচ্ছি না আপনাকে। না 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 না, কানেকশন ফল করে নাই, আছে। শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে। আচ্ছা, আসলাম ভাই যে এইখান থেকে মেনু অ্যাড করতে বলবো, তাহলে এখানে আমি যদি সেভ মেনু দেই, ধরেন হুম দিলাম সেভ মেনু, সেভ মেনু দেন। ওকে, এই যে অ্যাবাউট আস হ্যাজ বিন আপ, তাহলে এখন হয়তো দেখা যেতে পারে। এখন দেখেন পেজটা রিলোড দেন। এই চলে আসছে দেখেন নিচে, এই যে হোম পেজ হলো, হ্যাঁ হ্যাঁ। নিচে চলে আচ্ছা আসছে। আচ্ছা, তার মানে এই অ্যাবাউট এর আন্ডারে আমি যে ইয়েগুলো দিব, হ্যাঁ কন্টেন্ট মানে গুলো টাইটেল দিবেন গুলো ওইগুলো দিব, হ্যাঁ ওইগুলা হচ্ছে আপনার ইয়ে এখানে হয়ে যাবে ওইগুলা। এখানে এখানে শেষ হয়ে করবে। আর আমি যদি এখন টোটাল, একটু স্ক্রল ডাউন করেন। ভাই এটা নাকি এই যে আসছে ভাই, আসলাম ভাই। হ্যাঁ, এই দেখেন চলে আসছে, হোম সিম্পল পেজ, হোম সিম্পল পেজ। হ্যাঁ ভাই, দেখছেন দেখছি, মেনুটা ধন্যবাদ। এই পজিশনে, টপ এখন মেনু। এখন আমি যদি এটা ডিলিট এই করে দিই থিম, তাহলে যে কি থিম সবই আপনি চলে ব্যবহার যাবে? করতেছেন ডিফল্ট, বুঝি নাই। এখানে যদি ডিলিট করে দিই তাহলে কি সবই চলে যাবে? হ্যাঁ, যদি আপনি ডিলিট মেনুতে দেন তাহলে পুরো এই সেটটাই ডিলিট হয়ে যাবে, একবারে সেট সহ ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে করতে হবে তো? আবার নতুন করে আনবেন, হ্যাঁ আবার আবার নতুন করে আনবেন, সমস্যা নাই, আবার নতুন করে আনতে পারবেন, আচ্ছা, নতুন করে তৈরি করতে পারবেন আর কি। এটা কি এটা নেই আরো? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এটা কি হলো হচ্ছে আপনার ম্যানেজ লোকেশন, এখানে লোকেশন অ্যাড করা যায় মেবি। এটা খুব তো সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, এটা না। ম্যানেজ লোকেশন আসলে কি, ধরেন আপনার অনেক একাধিক সেট আছে, মেনু আছে। কোথায় কোনটা হ্যাঁ, রাখবো? হ্যালো আমরা শুনতে পাচ্ছি আসলাম ভাই, আপনি বলেন। হ্যালো, আপনাদের কথা মানে আমার কাছে কেটে কেটে আসতেছে, মনে হয় আমার এখানে নেটওয়ার্কের সমস্যা। এখানে যারা তাই? ডেভেলপমেন্টের কাজ করে তারা সাধারণত মেনুর নাম দিয়ে থাকে হলো, যেটাকে আমি বললাম মেনু সেট, মেনুর নাম, হ্যাঁ, সেটের নাম বা মেনুর নাম দিয়ে থাকে হলো, ধরেন মেইন মেনু, টপ মেনু, ফুটার মেনু, পজিশন অনুযায়ী। ধরেন আপনি আচ্ছা আপনি আচ্ছা চিন্তা করছেন যে এই মেনুটাকে আপনি টপ মেনুর যে পজিশন আছে সেখানে দিবেন, তাহলে এটা ওই ওই নাম দিয়ে দেন। বা একটা মেইন মেনু থাকে যে মেনুটা সব পেজে দেখাবেই দেখাবে। সাপোজ হ্যাঁ, ধরেন আমি ডিলিট করি, হ্যাঁ ডিলিট করেন, ডিলিট করলাম। এখন এইখানে আমি মেইন মেনু দেই, মেইন মেনু, হ্যাঁ মেইন মেনু দেন, মেনু হ্যাঁ ক্রিয়েট ক্রিয়েট মেনু মেনু। দেন, হ্যাঁ
এখন এখন এই মেনুটা আপনি কোথায় দেখাবেন? এটা টপে দেখাবো। টপে দেখাবেন। কি কি আইটেম রাখবেন এতে? সাধারণত কি কি আইটেম থাকে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি বলছেন জানি কিছু শুনতে পাই না। এখন বললাম পাচ্ছি যে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেনুর আন্ডারে কি কি আইটেম থাকে সাধারণত? মেনু রাইটার আন্ডারে ধরেন আপনার ওয়েবসাইট, একটা স্যাম্পল ওয়েবসাইট ঘাটলেই তো দেখতে পারবেন। হোম থাকে, অ্যাবাউট আস থাকে, সার্ভিস থাকে, পোর্টফোলিও থাকে, যদি সেটাই তো পোর্টফোলিও বললাম, হ্যাঁ ওয়েবসাইট হয়। হ্যাঁ। পোর্টফোলিও থাকে, কন্টাক্ট আস থাকে, হ্যাঁ, গ্যালারি থাকে, টেস্টিমোনিয়াল থাকে, এগুলো থাকে। তো আচ্ছা সেগুলা ধরেন এই যে সেগুলো আমি দেওয়ার কোথায় অ্যাড আগে করবো? সেইগুলো তো বলতেছি, সেইগুলো মানে প্রত্যেকটা ধরেন অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট হ্যাঁ আস পেজ, টেস্টিমোনিয়াল পেজ, গ্যালারি পেজ, তো প্রত্যেকটাই আলাদা আলাদা পেজ। এই পেজগুলো আগে আপনাকে তৈরি করতে হবে। তৈরি করলে পরে আপনি এই যে অ্যাড মেনু আইটেমস এর নিচে পেজেস এর আন্ডারে ভিউ অল, এইখানে সবগুলা দেখতে পারবেন। যেহেতু বর্তমানে শুধুমাত্র 2টা পেজ তৈরি করা আছে, সেই জন্য আপনি এই যে এখন একটা আছে আর কি, এর জন্য একটা ইস্যু দেখতে পাচ্ছেন, বাকিগুলা দেখতে পাচ্ছেন না। ও তার তার বিষয়টা কি মানে বোঝা হচ্ছে গেল? আমাকে, হ্যাঁ তার মানে হচ্ছে আগে আমাকে পেজ গুলো তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আগে পেজ আপনাকে গুলো পেজ আগে তৈরি করে আমি, রাখতে হবে। হ্যাঁ একটা মোটামুটি আইডিয়া নিয়ে একটা পেজ গুলো তৈরি করে পরে এখান থেকে রিনেম করে আমি তারপর লোকেশন সিলেক্ট করে আমি আমার ওয়েবসাইটে সাজাতে পারবো, এই তো? জি জি জি, আগে আপনাকে পেজ তৈরি করতে হবে, তারপরে এসে মেনুতে সেটাকে লিংক করাইতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যে কাস্টম লিংকের কাজ কি? কাস্টম লিংকের কাজ হলো ধরেন এটা ওই যে আপনার, অ্যাড করা, লেখার মাঝে অ্যাড করা নাকি? হ্যালো শুনতে পাচ্ছেন না? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনাদের কোনো আওয়াজ। ভাইয়া আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, কাস্টম লিংকের কাজ হলো যে ধরেন কোন একটা এই আপনার লিংক আপনি অ্যাড করবেন মেনুতে, যেটা পেজ পেজ পোস্ট বা কোনোভাবেই আপনার এই ওয়েবসাইটের ভিতরে নাই, ঠিক আছে? তো আপনার হুম। ওয়েবসাইটের পেজেও নাই, পোস্টেও নাই, সেই রকম কোনো লিংক আপনি যদি অ্যাড করতে চান তখন সেটা কাস্টম লিংক, ঠিক আছে? আচ্ছা মানে আলাদা একটা লিঙ্ক। আলাদা একটা লিংক। আর ক্যাটাগরি হলো যে আপনার যখন পোস্ট আপনি অ্যাড করবেন সেখানে ক্যাটাগরি অনুযায়ী পোস্ট করা যায়। যেমন আপনি যদি টেকনোলজি অনুযায়ী পোস্ট করতে চান, ব্লগ বানাইতে চান, যে আপনার টেকনোলজি রিলেটেড পোস্ট গুলো আপনি এখানে অ্যাড করবেন। তো টেকনোলজি তো একটা ব্রড ক্যাটাগরি, তো সেখানে আপনি হ্যাঁ হ্যাঁ এটাকে সাব ক্যাটাগরি আরো অনেক ছোট ছোট ক্যাটাগরি করবেন। তো ধরেন আপনি ক্যাটাগরি করলেন কম্পিউটার, মোবাইল, হ্যাঁ, এইরকম ভাবে হ্যাঁ হ্যাঁ। আরো অনেক নাম দিয়ে আপনি কি করলেন, ক্যাটাগরি করলেন। তো সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি মেনু অ্যাড করতে চান, যে মেনুতে রাখলেন যে কম্পিউটার, একটা নাম দিলেন, ঠিক আছে? তারপরে এক মেনুতে একটা আইটেম রাখলেন যে আপনার কি বলে মোবাইল, ওই মোবাইলে যখন কেউ ক্লিক করবে তখন সে একটা লিস্ট দেখতে পারবে, পোস্টের বা আর্টিকেলের লিস্ট দেখতে পারবে। আর্টিকেল গুলো কি হবে, মোবাইল রিলেটেড, আপনি যে আর্টিকেল গুলো লিখছিলেন সেই আর্টিকেল গুলোই সে শুধুমাত্র দেখতে পারবে। সেখানে মোবাইল রিলেটেড নয় এমন কোন ক্যাটাগরির, অন্য ক্যাটাগরির আর্টিকেল সে কিন্তু দেখতে পারবে না। জি জি বিষয়টা বুঝতে বুঝতে পারছি। পারছেন? তো জি সেই বুঝতে পারছি। কাজটা এই যে মোবাইল, মোবাইল ক্যাটাগরিটা আপনি মোবাইল ক্যাটাগরি এটা আপনি অ্যাড করলেন মেনুতে, সেটা কোত্থেকে করবেন, এই যে এই ক্যাটাগরিজ এখান থেকে। এখানে যখন আপনি ক্যাটাগরি তৈরি করবেন তখন এখানে ক্যাটাগরি দেখতে পারবেন, এখন দেখতে পারবেন না, এখন শুধুমাত্র বুঝতে পারছি আনক্যাটাগরাইজড এই মানে কথাটাই দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ক্যাটাগরি ওয়াইজ আমি যখন সিলেক্ট করে দেবো যে টেকনোলজির মধ্যে মোবাইল বা আরো যন্ত্রপাতি যা যা আছে সবগুলো আমি ইনক্লুড করে দিব, তারপরে আমি এখানে এসে এগুলো দেখতে পাবো, তার আগে কিছু দেখা যাবে না। হুম, হুম, হুম। যেমন আপনি যদি একটা পত্রিকায় পত্রিকা প্রথম আলো পত্রিকায় যদি আমি ঘাঁটি, তাহলে দেখতে পারবো যে এন্টারটেনমেন্ট, তারপরে লেখা ক্যাটাগরি আছে ওয়াইজ আর যে কি সে আর্টিকেল কি গুলো বলে লেখা থাকে। হয়তো
ওটা যখন আমি সার্চ দেবো তখন ক্যাটাগরি ওয়াইজ দেখাবে, আপনি এই তো? যদি এন্টারটেইনমেন্ট, হ্যাঁ 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 হ্যাঁ, তো আপনি যদি ধরেন এন্টারটেইনমেন্টে ক্লিক করেন, স্পোর্টসে ক্লিক করেন, তাহলে কিন্তু ধরেন স্পোর্টসে ক্লিক করলেন, তাহলে কিন্তু স্পোর্টস রিলেটেড বুঝতে পারছি। নিউজই দেখতে পারবেন। মানে সেখানে এখান কিন্তু থেকে আমি আপনি ক্যাটাগরি এন্টারটেইনমেন্টের সিলেক্ট নিউজ করতে পারবো। দেখতে পারবেন না। ক্যাটাগরি আর এই সিলেক্ট, হ্যাঁ ক্যাটাগরি মেনুতে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আর ফরম্যাটটা কি ক্যাটাগরির ফরম্যাট? না না না, এই পোস্টের বিভিন্ন ফরম্যাট থাকে। ধরেন বিভিন্ন ফরম্যাট বলতে এখানে পোস্টটা হয়তো ভিডিও রিলেটেড, পোস্টটা হয়তো নর্মাল একটা ডাউনলোড রিলেটেড, পোস্টটা হয়তো কোনো ইমেজ রিলেটেড, পোস্টটা হয়তো কোনো অডিও রিলেটেড। এই ধরনের বিভিন্ন ফরম্যাট আছে ওয়ার্ডপ্রেসে। সেই ফরম্যাট অনুযায়ী যদি আপনি করতে চান যে আমি শুধুমাত্র ভিডিওগুলো দেখবো, তাহলে বিভিন্ন ক্যাটাগরির যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও আপনার ওই পেজে তখন চলে আসবে। ঠিক আছে, এটা আপাতত জি। আপনাদের এই এখন আর ওইভাবে আর কি ফরম্যাট অনুযায়ী খুব কম ইউজ করে ওয়ার্ডপ্রেসে, অতটা কাজ হয় না। বাট আপনার পোস্ট, পেজ, ক্যাটাগরি এগুলো ব্যবহার হয়। জি, তার মানে এটা গেল এই সেকশন। হ্যাঁ, এখানে তেমন কোনো আর কোনো। তো প্রথম আপনাদের কাজ হলো পেজ তৈরি করা, পোস্ট তৈরি করা, তারপর এসে মেনু তৈরি করা। যদি পেজ পোস্ট না থাকে তো আপনি মেনুতে অ্যাড করবেন কি? না, অ্যাড করা যাবে না। আচ্ছা, এই পোস্ট গুলা হচ্ছে কি টাইপের হবে? মানে পোস্ট গুলা আমার আমার ওয়েবসাইটের জন্য হবে, এই তো? ওয়েবসাইটের অ্যাবাউট আপনি আস আগে, এর জন্য পোস্ট হবে? আপনার যদি ব্লগ ব্লগ লিখতে চান তাহলে কি রিলেটেড ব্লগ লিখবেন, সেই রিলেটেড ব্লগ আর্টিকেল তৈরি করবেন। না, যেমন আমার অ্যাবাউট 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 আস এর জন্য আমাকে কিছু লিখতে হবে, মানে আমার এই অ্যাবাউট, মানে এই গ্রুপের জন্য কিছু লিখতে হবে, এই গ্রুপটা কি বেস, যেমন আপনি এইসব একটা লিখতে হবে। অ্যাবাউট, হ্যাঁ বুঝতে পারছি, অ্যাবাউট আস পেজ তৈরি করবেন, সেজন্য আপনাকে পেজে যেতে হবে। না, সে তো দেখছি যে এখানে কোন পেজে যাব, যে এইখান থেকে যে পেজ আসলো ওই পেজ হ্যাঁ নাকি? হ্যাঁ, এই যে না না না, নিচে এই দেখেন পোস্টের পেজ, মিডিয়ার নিচে পেজেস, এইখানে এইখানে ক্লিক করেন। এই যে অল পেজেস অ্যাড নিউ পেজ। উপর থেকে দেখেন ড্যাশবোর্ড, পোস্ট। হ্যাঁ, ড্যাশবোর্ড তো ওই যে ওইটা যে বোর্ড, মেইন বোর্ড, এখানে এখানে সব আছে। হ্যাঁ ড্যাশবোর্ড, হ্যাঁ হ্যাঁ, ওই তো তারপর ওই যে হোমে পেজেস, হ্যাঁ ঠিক আছে। এবার এই দেখেন এখানে 3টা পেজ এই যে new। আপনি তৈরি করছেন, যার ভিতরে 2টা আবার ড্রাফট। আচ্ছা, ইন্টারনেট কানেকশনের প্রচুর প্রবলেম, তো যার কারণে আপনার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি না বিষয়টা। হয়তো আপনি একটা আমি আগে শুনতে চলে পাচ্ছি, গেছেন, বলেন। আমার এখানে পরে দেখাচ্ছে আর কি। আচ্ছা, আপনি বলেন, আমি শুনতেছি। ওই যে পেজেসে ক্লিক করেন, এখানে দেখেন যত পেজ তৈরি করবেন তার একটা লিস্ট এখানে, ঠিক আছে, পাবলিশ আনপাবলিশ সবকিছু। তো 2টা পোস্ট পেজ আপনি তৈরি করছেন, যার 3টা পোস্ট, মূলত একটা পোস্ট আপনি তৈরি করছেন। আর এই যে সিম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি 2টা থাকেই, আগে থেকেই থাকে। তো আপনাকে যেটা করতে হবে, হোম পেজ তৈরি করতে হবে। হোম পেজ দিয়ে নিউ, ওই যে উপরে অ্যাড নিউ, ওখানে বাটনে ক্লিক করলে একটা নতুন পেজ তৈরি করার একটা ফর্ম চলে আসবে। অ্যাড টাইটেল মানে আপনার এই হোম পেজের টাইটেলটা কি হবে সেটা আপনি লিখবেন। দেখেন